বেলুড় মঠ। বেলুড় মঠ হল শ্রী রামকৃষ্ণদেবের শিষ্য বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশনের মেন ব্রাঞ্চ। ডেলি লাইফের এই ব্যস্ততা, টেনশন সব কিছুর থেকে একটু ব্রেক নিয়ে হুগলি নদীর ধারে বসে সুন্দর একটা সানসেটের সাথে সাথে নিজের সাথেই টাইম কাটানোর জন্য আমি গিয়েছিলাম এই বেলুড় মঠে। এখানে আসলে তোমরা একটা মেডিটেটিং স্পিরিচুয়াল ভাইবস ফিল করতে পারবে, যেটা মনকে সবসময় শান্ত করে রাখে। তাই আমি বারবারই আসি এই স্থানটা ভিজিটে। কলকাতার থেকে কিভাবে তোমরা এখানে আসবে, মঠের টাইমিং কী আছে, আর ভিতরে ঘুরে দেখার মতো কোন কোন প্লেস আছে সব কিছু ডিসকাস করব আমি আমার এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখো। প্রথমেই বলি তোমরা বেলুড় মঠ আসবে কিভাবে। হাওড়া স্টেশন থেকে ট্রেনে বেলুড় স্টেশনে নেমে ওখান থেকে টোটো করে আসতে পারো। সেক্ষেত্রে টোটো ভাড়া পড়বে 20 টাকা। তোমরা যদি শিয়ালদা স্টেশন থেকে আসো তো দক্ষিণেশ্বরে নেমে বা মেট্রোতে এসেও দক্ষিণেশ্বরে নেমে দক্ষিণেশ্বর ফেরিঘাট থেকে ফেরি করে আসতে পারো বেলুড় মঠে। সেক্ষেত্রে ফেরির ভাড়া পড়ে 11 টাকা করে। এছাড়া শহরের বিভিন্ন স্থান থেকে বেলুড় মঠে আসার জন্য অনেক বাসও রয়েছে। এছাড়া তোমরা পার্সোনাল কারেও আসতে পারো। মঠ থেকে একটু দূরে গাড়ি পার্কিংয়ের জন্য অনেক বড় স্পেস রয়েছে। এটা হচ্ছে বেলুড় মঠের মেন এন্ট্রান্স। টোটোতে আসলে এখানেই তোমাদের নামাবে। এর ভিতরে আর কোনো রকমের পাবলিক ট্রান্সপোর্ট অ্যালাউ নেই। তোমাদের সাথে একটু মঠের টাইমিংটা শেয়ার করি। এপ্রিল থেকে সেপ্টেম্বর মানে গরমের সময় সকাল 6:30 থেকে 11:30 অবধি ও বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি মঠ খোলা থাকে। আর উইন্টার সিজনে বিকেলের টাইমটা 3:30 থেকে রাত্রি 8:30 অবধি হয়। ভিতরে ঢুকেই বাঁদিকে পড়বে স্বামী অভয়ানন্দ কনভেনশনাল সেন্টার। আর একটু এগালেই রয়েছে রামকৃষ্ণ সংগ্রহ মিউজিয়াম। মঠ যে যে টাইমে ওপেন থাকে এই মিউজিয়ামটিও সেই একই টাইমে খোলা থাকে। ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তোমরা অবশ্যই জায়গাটা একবার ভিজিট করে নিও। প্রায় 40 একর জায়গা নিয়ে তৈরি হয়েছে এই বেলুড় মঠ। আর পুরো জায়গাটাই খুব সুন্দরভাবে গাছ লাগানো আছে। সামনে যে গেটটা দেখছো এর ভিতরেই রয়েছে সমস্ত মন্দির। গেটের ঠিক পাশেই রয়েছে টয়লেটের ব্যবস্থা। আর গেট ক্রস করে ভিতরে ঢুকেই সামনেই চোখে পড়বে নিঃশুল্কে জুতো রাখার কাউন্টার। 1897 সালে স্বামী বিবেকানন্দ তার শিষ্যদের সাথে আসেন বরানগরে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার উদ্দেশ্যে। তিনি দেশ বিদেশে ঘুরে ঘুরে অনেক সুন্দর সুন্দর স্থাপত্য ভিজিট করেছিলেন। স্বামীজিরই একজন সুযোগ্য শিষ্য ছিলেন স্বামী বিজয়ানন্দ, যে পেশায় ছিলেন একজন সিভিল ইঞ্জিনিয়ার। স্বামী বিজয়ানন্দই আজকের আমরা যে বেলুড় মঠ দেখি এই বেলুড় মঠের আর্কিটেকচারাল ড্রয়িংটা কমপ্লিট করেছিলেন। পরে 1929 সালের 13ই মার্চ মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানি এই কনস্ট্রাকশনের কাজটা শুরু করেন। মন্দিরটা সম্পূর্ণভাবে তৈরি হয় 1938 সালে। বেলুড় মঠের প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। অনেক বড় বড় গাছের সাথেও ছোট ছোট রং বেরঙের বিভিন্ন ফুল গাছ লাগানো রয়েছে, যা মঠের শোভা অনেক গুণ বাড়িয়ে তুলেছে। চলো একটু মঠের আশপাশটা ঘুরে দেখি। এই যেটা দেখছো এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মন্দির। এই স্থানেই স্বামীজির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মন্দিরটার ঠিক পাশেই রয়েছে একটা বেলগাছ। এই স্থানেই এর আগে যে বেলগাছটা ছিল স্বামীজি তার নিচে বেশ কিছু টাইম কাটিয়েছেন। আর উনিই এটা ইচ্ছা প্রকাশ করেছিলেন যে এই গাছের পাশেই যেন ওনার শেষকৃত্য সম্পন্ন করা হয়। এই মন্দির থেকে একটু গঙ্গার দিকে এগালেই রয়েছে সমাধি ফিট। এখানেই শ্রী রামকৃষ্ণ দেবের 7 জন পরম শিষ্যের নিতর দেহকে অগ্নিতে সমর্পণ করা হয়।
এই সমাধিপীঠে ওনাদের নামও খোদাই করা রয়েছে। সমাধিপীঠের পাশে এই যে স্পেসটা রয়েছে, এখানে এখনও মঠের স্বামীজিদের শেষকৃত্য সম্পন্ন করা হয়। চলো এবার একটু গঙ্গার ঘাটের দিকে যাওয়া যাক। গঙ্গার ধারে বেশ কিছুটা জায়গা রয়েছে বসে গল্প করার জন্য। জায়গাটা খুবই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। যারা এখানে বসে রয়েছে তাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই জায়গার পরিষ্কার পরিচ্ছন্নতাটা বজায় রেখো। এটাই হচ্ছে বেলুড় মঠের ফেরিঘাট। দক্ষিণেশ্বর থেকে যদি তোমরা ফেরিতে আসো, তোমরা এখানেই নামবে। ঘাটে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে উঠেই দেখলাম মা সারদা দেবীর মন্দির ও তার পাশে রয়েছে স্বামী ব্রহ্মানন্দর মন্দির। গঙ্গার ধার দিয়ে আর একটু এগাতেই দেখতে পেলাম প্রসাদ হল। প্রত্যেক দিন সকাল 11:30 থেকে এখানে প্রসাদ বিতরণ করা হয়। আর তার আগে এসে মেন অফিস হল থেকে তোমাদের ভোগের কুপনটা কাটতে হবে। কুপনের জন্য নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নেই, যার পক্ষে যেটা পসিবল সেটা দিয়েই তোমরা ভোগের কুপনটা সংগ্রহ করতে পারো। প্রসাদ হলের ঠিক পাশেই রয়েছে স্বামী বিবেকানন্দের আবাস কক্ষ। ভিতরটা অবশ্যই একবার ঘুরে দেখো। আমরা এসছিলাম বিকেলের সময়ে, তাই আজকে তোমাদের ভোগে কি কি থাকে সেটা দেখাতে পারলাম না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই একবার এসে লাইফে বেলুড় মঠ ঘুরে যাওয়া উচিত। জায়গাটা খুবই সুন্দর আর মনকে শান্ত করবেই। গঙ্গার ধারে বসে আমরা একটা খুব সুন্দর সানসেট উপভোগ করি আর তারপরে চলে যাই বেলুড় মঠের ফেমাস সন্ধ্যা আরতি দেখতে। যদি তোমরা চাও মাইন্ডকে একটু রিল্যাক্সড ফিল করাতে, তাহলে অবশ্যই বেলুড় মঠের এই সন্ধ্যা আরতিটা 1-2 দিন ভিজিট করো। সন্ধ্যা আরতির এক্স্যাক্ট কোনো টাইম নেই, তবে বিকেল 5:30 থেকে 6টার মধ্যেই এই আরতিটা সব দিন হয়। আরতি শেষ করে আমরা যাই বেলুড় মঠের মেন অফিসের দিকে। সেখান থেকে সন্ধ্যা আরতির প্রসাদ দেওয়া হয়। যেহেতু আজ আমরা ভোগ গ্রহণ করতে পারিনি, তাই আমরা সন্ধ্যা আরতির প্রসাদ অবশ্যই নেব। আর তোমরা সকালের দিকে আসলে এই অফিস ঘর থেকেই ভোগের কুপন পেয়ে যাবে। বেলুড় মঠের সৌন্দর্য দিনের থেকে রাত্রে অনেক বেশি। আমি আমার বেলুড় মঠের ট্যুর এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমাদের চ্যানেল দ্য রয়্যাল স্টার রাইডার্সকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো ও পাশে থেকো। থ্যাংক ইউ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।